ইসিএল এর পাণ্ডবেশ্বর এরিয়া কার্যালয়ের বাইরে রবিবার অনার্স অ্যান্ড ড্রাইভার সংগঠনের ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায় সংগঠনের কার্যকর্তারা। গত 4 বছর ধরে ইসিএল এর বিভিন্ন কলিয়ারি এলাকায় তারা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানকার গাড়ি চালকরা প্রায় 30 বছর ধরে এই এলাকায় গাড়ি চালিয়ে আসছেন, কিন্তু এখন জিএম পোর্টালের মাধ্যমে বাইরের গাড়ি চালকদের কাজে নিয়োগ করা হচ্ছে। এরপরে স্থানীয় চালক এবং গাড়ির মালিকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। তিনি অভিযোগ করেন যে ব্যবস্থাপনা বারবার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি, এমনটাই জানান সংগঠনের সেক্রেটারি দীপক দাস। আজ জেম পোর্টালের বিরুদ্ধে আমাদের সমস্ত এরিয়া একটা গেট টুগেদার মিটিং আমরা এখানে অ্যারেঞ্জ করেছি। সেটা পাণ্ডেশ্বর এরিয়ার সৌজন্যে আমার পাণ্ডেশ্বর এরিয়ার যে গাড়ি মালিকরা রয়েছে এটা অ্যারেঞ্জ করেছে, আর তার জন্য তাদের অসুবিধা। কি সমস্যার মধ্যে রয়েছেন আপনারা? আমাদের সমস্যা আজ থেকে নয়, আজ 4 বছর ধরে আমরা লড়াই করছি। আমাদের মেন সমস্যা যেটা হচ্ছে জেম পোর্টালের বিরুদ্ধে। আর জেম পোর্টালের বিরুদ্ধে ম্যানেজমেন্ট চাইছে একসাথে গাড়িগুলো টেন্ডার করে কোনো বড় পার্টিকে দিয়ে দেবে। আর আজকে আমরা কেউ 15 বছর, 20 বছর, কেউ 30 বছর গাড়ি চালিয়ে তার সংসার প্রতিপালন করে। আজ যদি বড় পার্টি চলে আসে, সেই গাড়িগুলো একত্রিতভাবে বেরিয়ে যাবে। এই বয়সে তারা কি করবে? এত বছর একটা সংস্থাকে তারা নিজের রক্ত জল করে সার্ভিস দিয়েছে, আর এই বয়সে তারা রাস্তায় ভিক মাগবে? তো তার জন্য আমার লড়াই, আর এই লড়াই আজীবন থাকবে যতক্ষণ না এটার ফয়সালা হচ্ছে। আমার এরিয়ার প্রত্যেক মালিক, প্রত্যেক ড্রাইভার তাদের জীবিকা সুরক্ষিত করতে না পারছে, ততক্ষণ আমি লড়াই করে যাবো। ইসিএল এর সাথে কথা হয়েছে? ইসিএল এর সাথে অনেকবারই কথা হয়েছে। ম্যানেজমেন্টের সব সময় দুমুখ কথা। আমরা হেডকোয়ার্টারে আন্দোলন করেছিলাম, আমাদেরকে বললো টেন্ডার ক্যান্সেল হবে, রিটেন দিয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে সেই রিটেন না মেনে টেন্ডারটাকে আবার ওরা ইস্যু করে দিয়েছে। তারপরেও আমরা লড়াই করার পর অর্ধেক গাড়ি আমাদের বাঁচিয়ে রেখেছি, অর্ধেক গাড়ি ওই পান্ডে তুড়ি কয়েকটা সিএল এর আমাদের অফিসারদের জামাই তাদের নামে করে দিয়েছে। তো আমরা বিক্ষোভ চলাকালীন সংগঠনের অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন, যারা নিজেদের দাবি সমর্থনের স্লোগান তোলেন এবং অবিলম্বে সমাধানের দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেন, যদি স্থানীয় চালকদের প্রতি অবিচার চলতে থাকে তাহলে তারা আরও বড় আন্দোলনে নামবে এবং সমস্ত কাজকর্ম বন্ধ করে দেবে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র স্থানীয় চালকদেরই গাড়ি চালানোর অনুমতি দেওয়া উচিত এবং জেম পোর্টালের মাধ্যমে বাইরের চালকদের কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, পাণ্ডবেশ্বর। দাদাভাই এন্টারপ্রাইজ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন, তাও আবার আপনার সাধ্যের মধ্যেই। পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা। তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ। আমাদের ঠিকানা বনগ্রাম ও নতুন ডাঙ্গা, পিওর শ্যামলা রেল লাইনের কাছে, শনি মন্দিরের ঠিক বিপরীতেই। যোগাযোগ করুন 7001548618 অথবা 9641571480 এই নম্বরে।